হ্যালো বন্ধুরা, বাংলা স্বাস্থ্য টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রক্ত আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি। এটি কেন হয় এবং কি কি হতে পারে এর থেকে। এক বিশেষ ধরনের জীবাণু বৃহদন্ত অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনকে আক্রমণ করে, ফলে মলের সাথে রক্ত ও মিউকাস নির্গত হয়। এই জীবাণুর দ্বারা আক্রান্ত রক্ত থেকে শ্লেষ্মিক ঝিল্লি অর্থাৎ মিউকাস মেমব্রেনতে ক্ষত হয়, ফলে শ্লেষ্মিকযুক্ত মল এবং ক্যাপিলারি অর্থাৎ সূক্ষ্ম রক্ত ও জালক আক্রান্ত হয়, অর্থাৎ ফলে রক্ত বের হতে থাকে। একেই রক্ত আমাশা বা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলা হয়। বাংলায় আমরা রক্ত আমাশা বা অনেক পেট কোতানি দিয়ে পায়খানা হয় এবং ফোঁটা ফোঁটা রক্ত, পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে গোটা নাভির চারপাশ দিয়ে, একে রক্ত আমাশা বলা হয়। এখন আসবো এটা কোথায় কোথায় আক্রান্ত হয়। পৌষ্টিকতন্ত্র অর্থাৎ পেটের যে লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন আছে সেটা আক্রান্ত হয়, এটাই আমরা জানি। এটা আক্রমণের বয়স, এই রোগ সব বয়সেই হতে পারে, ছোট বড় ছেলে মেয়ে সবাইকেই হতে পারে। আক্রান্ত লিঙ্গ অর্থাৎ এটা কাদের কাদের হতে পারে, স্ত্রী পুরুষ উভয়েই এই রোগ দেখা যায়, এতে কোনো বিভেদ নেই। রোগের জীবাণুর নাম এখন আমরা আলোচনা করব। রোগের জীবাণু হচ্ছে শিগেল্লা ব্যাসিলাস। এই শিগেল্লা ব্যাসিলাস আমাদের পেটকে খারাপ করে এবং রক্ত আমাশা ঘটায়, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি। এই রোগের কারণ, দূষিত পানীয় ও খাদ্যের সাথে এই রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। রোগের লক্ষণ, পেটে ব্যথা ও কোতানি সহ বারবার রক্ত মেশানো আমযুক্ত মল বের হতে পারে। সারাদিনে 15 থেকে 20 বার পর্যন্ত পায়খানা হতে পারে। কিছু রোগীর 40 থেকে 50 বারও পায়খানা হতে থাকে। এই রোগের সাধারণত এই লক্ষণটাই দেখা যায়।